তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম আগের দিন, যে এমএস পেন্ট, তাই তো, পেন্টের এখানে রং করছিলাম, এখানে ধরো ছবি আঁকছিলাম। এবার এই ছবিটা যখন আমরা সেভ করছিলাম তখন আমরা একটা নাম দিচ্ছিলাম, তাই তো। কি নাম দিচ্ছিলাম? ধরো NAME, নেম, তারপর ডট দিয়ে দেখবে একটা অটোমেটিক লেখা চলে আসছিল। কি আসছিল? PNG আসছিল, দেখবে PNG সেভ করার সময় আসছিল। ঠিক আছে, আমাদেরকে স্কুলে যখন কোনো প্রজেক্ট পাঠায়, দেখবে A4 পেজে যখন আমরা প্রিন্ট করি তখন ধরো প্রজেক্টটা থাকে .PDF। ঠিক আছে, ঠিক আছে, PDF মোডে। ঠিক, যখন আমরা কোনো গান শুনি, গানটা কি হয়? MP3। যখন আমরা কোনো ভিডিও দেখি, ভিডিওটা কি হয়? MP4 হয়, MP4। এই জিনিসগুলো কি বলে? এই জিনিসগুলোকে বলে ফাইল এক্সটেনশন। মানে আমাদের নামে, তোমার যেমন বর্ণালী সাহা, তাই তো, তোমার যেমন বর্ণালী সাহা, তুমি SC, তাই তো। ঠিক আছে, কেউ ধরো কিছু একটা মুর্মু, সে ST। কেউ হয়তো কিছু একটা খান, সে হয়তো জেনারেল, OBC B। কেউ হয়তো কিছু একটা ঘোষ, সে জেনারেল। তো আমাদের এই সমাজে যেরকম একটা রয়েছে, সেরকম আমাদের কম্পিউটারও একটা রয়েছে, PNG। এবার এইগুলো দেখে, এই লাস্টে 3টে অক্ষর দেখে আমরা বুঝতে পারি যে এটা কি বটে। এবার এটা কি কাজ করে? আমরা যখন নোটপ্যাডে কোনো কিছু সেভ করি, একটা কিছু লিখলাম, ধরো নিয়ে দিলাম যে ফাইল .txt, এই TXT-টা দেখে কম্পিউটার বুঝতে পারে যে ওটা কি বটে, ওটা ছবি না ভিডিও না গান। যদি ভিডিও হয় তাহলে অবশ্যই MP4 থাকবে বা অন্য কিছু থাকবে। ভিডিওর অনেক রকম এক্সটেনশন হয়। যদি গান হয় MP3 থাকতে পারে, অথবা WAV থাকতে পারে, অথবা OGG থাকতে পারে। এইবার এরকম, এবার ডকুমেন্টে PDF ছাড়াও আরো অনেক রকম ডকুমেন্ট হয়। যেমন আমরা MS ওয়ার্ডে যেটা করছিলাম, কি করছিলাম? DOCX, আগে ছিল DOC, এখন DOCX। তো DOC এইগুলো হচ্ছে তোমার ফাইল এক্সটেনশন। ঠিক আছে, এইবার এই ফাইল এক্সটেনশন কাজ কি? মানে এই ফাইল এক্সটেনশনের কাজ কি বলো? তুমি কি বুঝলে? ফাইল এক্সটেনশন না থাকলে কি হবে? যদি ফাইল এক্সটেনশন আজকে মুছে দেওয়া হয় তাহলে কি হবে? কোন একটা ফাইল ধরে তৈরি করলে প্রুফ থাকবে না যে ওটা কি বটে, ওটা ওয়ার্ডে তৈরি হয়েছে না তোমার নোটপ্যাডে তৈরি হয়েছে না অন্য কোনো সফটওয়্যার না পাওয়ার পয়েন্টে তৈরি হয়েছে, ওটা বোঝাই যাবে না কি বটে। ঠিক আছে, ওটা পুরো মানে থাকা না থাকা সমান। এবার প্রথম যখন উইন্ডোজ ছিল না, তখন মাউস ছিল না, এরকম আমরা এই নীল লাল দেখতে পেতাম না, সব কালো স্ক্রিনে কিবোর্ড দিয়ে কাজ করা হতো। তখন আমরা DOS বলে একটা অপারেটিং সিস্টেম ইউজ করতাম, DOS, ডিস্ক অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো ডিস্ক অপারেটিং সিস্টেমে 8.3 বলে একটা রুল ছিল। সেটা হচ্ছে ফাইলের নামটা তুমি ধরো বর্ণালী সাহা .png করছো, ঠিক আছে, কিন্তু তখন এত বড় লেখা যেত না, এখানে 8টার বেশি লেখা যেত না, 8টা লেখা যেত, আর এখানে 3টে, PNG-টা দিয়ে 3টে। হ্যাঁ, মানে ডটের পর 3টে, ডটের আগে 8টা, এটা পুরো ফিক্স ছিল। ঠিক আছে, তো ওটা হচ্ছে 8.3 রুল। এইবার কিছু ফাইল এক্সটেনশনের উদাহরণ আমি হালকা করে বলে দিচ্ছি। তোমার ধরো ইমেজের কি কি ফাইল এক্সটেনশন জানা আছে? IMAGE, ইমেজে কি কি রয়েছে? JPG, PNG, OFP, JPG, PNG, OFP, এগুলো হচ্ছে ইমেজ। এগুলো যদি কোনো ছবির শেষে থাকে তাহলে সেটা ইমেজ, ওই ফটো যে সফটওয়্যারটা রয়েছে ওখানে খুলে যাবে অটোমেটিক, বা গ্যালারিতে খুলবে, আমাদের মোবাইলে গ্যালারিতে খুলবে। বা কোনো কিছু যদি অডিও থাকে, MP3 আমি বললাম, ধরো অডিওতে কি আছে? MP3 WAV, MP3 WAV, আর একটা রয়েছে AAC। আমরা এইটা শুনেছি বেশিরভাগ, আমরা এগুলো কেন শুনি নাই? কারণ এইগুলো এখন খুব অ্যাডভান্স অডিও ফরম্যাট, যে ফরম্যাটের মধ্যে আমরা অডিওটারও ক্লিয়ার পাই, অডিও কোয়ালিটিটা হাই হয়। ঠিক আছে, আর MP3 গান দেখবে যতই সাউন্ড দাও খুব বাড়ে না,
কিন্তু WAV গান একটু সাউন্ড দিলে খুব জোর সাউন্ড হয়, ঠিক আছে। তো এবার বাকি আরো কিছু এক্সটেনশন রয়েছে, সেগুলো ধীরে ধীরে ক্লাস করাতে করাতে দেখাবো, কারণ এখন তোমাদের ওই ফটো ভিডিও এই গান এগুলোই দেখাচ্ছি। যখন আমরা HTML এ যাবো, ওয়েব ডেভেলপমেন্টে যাবো, তখন HTML টা বোঝাবো, ঠিক আছে। তো ফাইল এক্সটেনশন এইটুকুই, এখানে প্র্যাকটিক্যালের কোনো কিছু নাই, এটা পুরোটাই থিওরি, ঠিক আছে। তুমি এটা লিখে নিও, ছবি তুলে নিয়ে যাও বা প্রিন্ট করে নিও।